কিছু তো এটা না কিসের গাড়ি চালাবি কোন জায়গা থেকে গাড়ি চালাবি মানুষ চেনা লাগবে তুমিও রাস্তাতে আসো আমিও রাস্তাতে মানুষ চেনা লাগবে না তো হ্যালো গাইজ, গুড মর্নিং, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? সো আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। সো আজকে নতুন আরেকটা ব্লগ নিয়ে আপনাদের মাঝে চলে আসছি। সেইটা হলো নেক্সট। আগের ব্লগে আপনারা খুবই ভালোবাসা দিয়েছিলেন শ্যামলীতে জার্নি। সো আজকের ব্লগটি শ্যামলী ফুল জার্নি নিয়ে একটা ব্লগ হবে। সো যারা নতুন আমার এই চ্যানেলে তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, পাশে বেল আইকনটি ক্লিক করে রাখবেন নেক্সট ভিডিও পাওয়ার জন্য। আর আজকে আমরা জার্নি করতেছি শ্যামলী এসপি তে। আগে ঈদের আগে এসেছিলাম শ্যামলী এনআরএ, এবার আমরা যাব শ্যামলী এসপি তে। সো শ্যামলী এসপি কেমন গাড়ি, গাড়ি কন্ডিশন কেমন, গাড়ি কেমন ভাবে, গাড়ি সার্ভিস কেমন, তাদের স্টাফদের ব্যবহার কেমন, এই সব সম্পর্কে ভিডিও থাকবে আজকের এই ব্লগে। সো কেউ স্কিপ করে চলে যাবেন না, ভিডিওটা খুবই মজার হতে চলেছে। আমরা আজকে গ্রামীণ বাংলার দৃশ্য দেখতে দেখতে ঢাকায় চলে যাব, নওগাঁ থেকে ঢাকার ব্লগ। অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন, আর হ্যাঁ অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর পাশের বেল আইকনটি ক্লিক করে রাখবেন। অনেক বকবক করলাম, চলেন ফটাফট রেডি হয়ে নেই। হ্যালো গাইস, এই যে রেডি হয়ে গেছি অলরেডি। তো এখন যাব হলো ঢাকা বাস স্ট্যান্ড। ঢাকা বাস স্ট্যান্ড থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা হবো। আর আজকে যাইতেছি হলো শ্যামলী এসপি ট্রাভেলস। সরি গাইস, আপনাদের কিছু দেখাতে পারলাম না, কারণ রেডি হয়ে আস্তে আস্তে লেট হয়ে গিয়েছিল। আমাদের গাড়ি ছিল হলো 11টার দিকে, আমার পুষতে 11টা 15 মিনিট লেট হয়ে গেছে। তারপর দেন হলো গাড়ি আরো 15 মিনিট লেট করলো। দেন গাড়িতে যাত্রী ছিল না, এই জন্য তারা আরো 15 মিনিট লেট করে আরো যাত্রী নিয়ে দেন গাড়িটি ছাড়লো। এবং ড্রাইভার মামা খুবই ভালো গাড়ি চালাচ্ছিল। এখন আপনার গাড়ি চালানো দেখুন এবং হিনো ইঞ্জিনের সাউন্ডটি উপভোগ করুন। আজকে আমরা জার্নি করতেছি শ্যামলী এসপি তে। সো এখানকার ড্রাইভার যিনি ছিলেন তিনি খুবই ভালো, ধীরে সস্তায় গাড়ি চালাচ্ছিলেন এবং সুপারভাইজার ও গাইডের ব্যবহার খুবই ভালো ছিল। আর আমি ভিডিওটি এমনভাবে ধারণ করেছি যেন দেখে মনে হয় যে আপনারাও আমার সাথে ঢাকাতে যাচ্ছেন। আর সামনে বসে এরকম গাড়ি চালানো দেখতে খুবই ভালো লাগে, আর মাঠ ঘাট গুলো দেখতে সেই লাগতেছে। আমাদের সামনে আপনারা দেখতে পাচ্ছেন একটা মিনি ট্রাক। সো এই মিনি ট্রাকটাকে অনেক কষ্টে আমাদের ড্রাইভার ওভারটেক করে ফেললো। আর বগুড়া নওগাঁ হাইওয়ে এই রাস্তাটা খুবই সুন্দর দেখতে, এত সুন্দর লাগে। এইসব মাঠ ঘাট দেখতে খুব সুন্দর লাগে, এই কারণে আমার দিনের বেলা জার্নি করতে খুবই ভালো লাগে। আর এইভাবে মাঠ ঘাট পেরিতে আমরা চলে আসলাম বগুড়া শহরে। এখন আমরা আছি বগুড়া চার মাথায়। আপনারা বগুড়া চার মাথার ফ্লাইওভারটি দেখতে পাচ্ছেন। মানুষ চেনা লাগবে না, তুমিও রাস্তাতে আসো আমিও রাস্তাতে মানুষ চেনা লাগবে না তো বাইক চালাচ্ছ দেখে তুমি আগে সবকিছু হয়ে গেছো। আসলে এখানে কাহিনী হয়েছিল যে আমাদের বাসটাকে সাইড দিতে বলছিল, মোটরসাইকেল R15 ছিল। সো আমাদের বাস তাকে সাইড দেয় নাই, ওই কারণে R15 চার তাই এসে যেতে যায় এবং হলো ব্যারিকেড দিয়ে দেন হলো ড্রাইভার মামার সাথে লেগে যায়। ড্রাইভার মামাও সেই জিনিস, সেও ছাড় দেওয়ার পারত না, সেও তার সাথে লেগে যায়। তারপর দেন আমরা ধীরে ধীরে দেখতে দেখতে বগুড়া ঠনঠনে চলে আসি।
এখানে কিছু যাত্রী ছিল, সেইগুলো নিয়ে দেন আমরা আবার ঢাকার উদ্দেশ্যে রওনা হই। তারপর আপনারা দেখতে পাচ্ছেন একটা প্রাইভেট কার আমাদের উটি দেশ কি সুন্দরভাবে বের হয়ে চলে গেল। দেন আমরা এভাবে রাস্তায় চলতে চলতে যাচ্ছি এবং রাস্তার সৌন্দর্য উপভোগ করতেছি। আর হলো এই বগুড়া সিরাজগঞ্জের হাইওয়েটা প্রায় কমপ্লিট হয়ে গেছে। পিচ দিলে রাস্তার কাজ কমপ্লিট হয়ে যাবে। সো আপনারা দেখতে পাচ্ছেন এখন আমরা চলে আসছি হলো নাবিলের ফুড ভিলেজ। এইটা নাবিলের নিজস্ব ফুড ভিলেজ, যেরকম এসআরের নিজস্ব ফুড ভিলেজ আছে ঠিক সেরকম নাবিল। এখন আছি হলো নাবিল কোম্পানি রেস্টুরেন্ট। এটা নতুন হয়েছে, আগে তো ফুড ভিলেজে সব বাস গুলো থামতো, এখন ওই নাবিল কোম্পানি রেস্টুরেন্টটা মানে হোটেল ফুড ভিলেজ নতুন হয়েছে। তো এখানেই আমাদের সামলি গাড়িটা থামছে আজকে। দেখতেই পাইলেন সামলি তো খুবই ভালো হয় থামছে এবং এখন বাজে হলো প্রায় 1টার মতন, তাহলে 11:30টার দিকে গাড়ি চালবে 12টা 1টা 2 ঘন্টায় আমরা চলে আসছি শেরপুরের কাছাকাছি। ভিডিওটা কন্টিনিউ করতে থাকেন, অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি ক্লিক করে রাখবেন। আপনারা এখন একটু এই নাবিলের যে হোটেলটা আছে এটা একটু সিনেমাটিক দেখেন। এখন আমরা নাবিলের ফুড ভিলেজ থেকে বের হয়ে যাচ্ছি। এখানে আমাদের 20 মিনিটের মতন ব্রেক দিয়েছিল, কিন্তু 30 মিনিট লেগে যায়। সো এখন আমরা বের হয়ে চলে যাচ্ছি নাবিলের ফুড ভিলেজ থেকে। আপনারা দেখতে পাচ্ছেন আবার আমরা হাইওয়েতে উঠে গেছি। দেন দেখতে দেখতে আমরা চলে আসছি সিরাজগঞ্জের হাটিকুমনি ব্রিজ। এই ব্রিজটা ঠিক মাওয়া ভাঙ্গার মতন হতে চলেছে, যেহেতু এখান থেকে উত্তরবঙ্গের বিভিন্ন দিকের রোডের গাড়ি ভাগ হয়ে চলে যায়। সো এই কারণে এখানে বেশি জ্যাম পড়ে, এই জন্য বিশাল বড় মাওয়ার মতন ব্রিজ এখানে করা হচ্ছে। তারপর এখন আমরা চলে আসছি উত্তরবঙ্গের সবচেয়ে বড় সেতু যমুনা সেতুতে আমাদের গাড়িটি উঠতেছে। আর এই সেতুটা হলো উত্তরবঙ্গের মানুষদের জন্য একটা আবেগ ও ইমোশন, কারণ এই সেতুতে যখনই বাস ওঠে তখনই যে কোনো মানুষ তার ফোনটা বের করে এই সেতুটার ভিডিও করে, চারিদিকটা উপভোগ করে। কারণ এই সেতুটা এত সুন্দর লাগে দেখতে, আপনারা দেখতে পাচ্ছেন কত সুন্দর একটা সেতু। কিন্তু এই সেতুতে একটা সমস্যা কি, এই সেতুটা পদ্মা সেতুর মতো অতটা চওড়া না, এই কারণে এই সেতুতে ট্রাক ওভারটেক করতে গেলে একটু ভেবে চিনতে ট্রাক ওভারটেক করতে হয়। এখন আমরা যমুনা সেতু থেকে টাঙ্গাইলের ভিতর ঢুকতেছি। আমরা এখন টাঙ্গাইলের রাস্তায় ধীরে ধীরে যাইতেছি। আর আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা এখন এলাঙ্গা পার হয়ে চলে আসছি। টাঙ্গাইলের যে মহাসড়কটা নতুন হয়েছে সেই মহাসড়কে উঠে গেছি অলরেডি। আর এখানে দেখতে পাচ্ছেন অনেক গাড়ি, একটু চাপও ছিল মহাসড়কে। আর আমাদের সামনে দুটা প্রাইভেট কার দেখতেছেন কি স্পিডে চলে যাচ্ছে। টাঙ্গাইলে এই সড়কে যখনই আসি খুবই সুন্দর লাগে, সড়কটা খুবই পরিপাটি এবং খুব সুন্দর একটা সড়ক। এই সড়কটা দেখতে ঠিক মাওয়া এক্সপ্রেস হাইওয়ের মতন। এটা এক্সপ্রেস হাইওয়ে না হলো এক্সপ্রেস হাইওয়ে থেকে কম না। আপনার ভিডিও দেখে ভাইবেন না যে বাসটা খুব জোরে চলতেছে। আমাদের বাস ঠিক 70, 80, 90 এর মধ্যে স্পিড ছিল, কিন্তু ভিডিওটা বড় হয়ে যাবে এই কারণে আমি ভিডিওটা ফাস্ট করে দিছি। এই কারণে মনে হচ্ছে যে বাস খুব স্পিডে যাচ্ছে, আসলে কিন্তু আমাদের বাস অতটা স্পিডে যায় নাই। আমাদের ড্রাইভার সাহেব তিনি তার দক্ষতা সহিত গাড়ি চালিয়েছেন এবং আমাদের গাড়ি অতটা উঠি দিতে পারে নাই, কারণ হলো যেহেতু শ্যামলী বাস, সো তারা হলো ধীরে সুস্থে গাড়ি চালাতে পছন্দ করে। এটা হানিফ গাড়ি হলে বেশি ওটি পাইতাম আর কি। সো এই কারণে আপনারা হলো ওটি খুব কম পাইবেন এই ভিডিওতে। আমাদের ড্রাইভার সাহেব ধীরে সুস্থেই গাড়ি চালিয়েছেন, তিনি তার মন মতো গাড়ি চালিয়েছেন। এখন আমরা দেখতে দেখতে চলে এসেছি চান্দুরাতে। চান্দুরা আসলে মনে হয় যে আমরা ঢাকার ভিতর ঢুকে গেছি, কারণ চান্দুরা হলো এখান থেকে ঢাকা ঢোকার দুই দিকে রাস্তা চলে গেছে। একটা হলো মহাখালী যাওয়ার জন্য, আরেকটা হলো গাবতলী যাওয়ার জন্য রাস্তা। এখন আমরা দেখতে দেখতে ওয়ালটনের কাছে চলে আসছি। এটা হলো ওয়ালটনে বিশাল বড় একটা ফ্যাক্টরি, এখানেও রাস্তা হচ্ছে। তার কিছুক্ষণ পর আমি গাড়ি থেকে নাইমা গেছি। সো এই কারণে আর আপনাদের গাবতলী পর্যন্ত ভিডিওটি দিতে পারি নাই। সো ভিডিওটি আপনাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি ক্লিক করে রাখবেন নেক্সট ভিডিও পাওয়ার জন্য। আজকের ভিডিও এই পর্যন্ত। থ্যাংক ইউ সো মাচ।